শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ, পরবর্তী অংশ। কিন্তু বিজ্ঞানী সীমাকে সাধারণের চেনা ছিল দুঃসাধ্য। স্বরূপের দৈব ভাবকে মানবীয় ভাব আবরণে আবৃত করে এক সহজ সরল নিরাড়ম্বর অবগুণ্ঠনের অন্তরালে নিজেকে সংস্থাপিত করেছিলেন সীমা। তাঁর স্নেহ করুণা ধন্য এক সন্তান লিখেছেন, মাকে দেখে মা বলেই মনে হতো, আলাদা কোনো বিশেষত্ব কি কোনো অলৌকিক কিছু তার মধ্যে যে আছে বা থাকতে পারে তা মনে হয়নি। আমরা মায়ের কাছে গিয়ে গিয়ে দেখেছি, বাড়ির মার মতোই তিনি হয়তো তরকারি কুটছেন বা সংসারের কোনো কাজ করছেন। নিভৃত কুটুরে প্রদীপে স্থির শিকার মতো তিনি স্বমহিমায় সমুজ্জ্বল। কিন্তু তিনি কি তার যারা জেনেছেন তাদের অন্যতম স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভাবতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসছেন। স্বামী শারদানন্দ লিখেছেন, নবযুগে নবোদ্যমে সনাতনী শক্তি আবার জাগরিতা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক ত্যাগ, তপস্যা ও নিরন্তর স্বপ্রেম আহ্বানে ইনি প্রবুদ্ধা হয়ে আছেন। আত্মগোপনকারী জগৎ বিদ্যাত্রী সম্বন্ধে স্বামী প্রেমানন্দ লিখেছেন, তিনি জগতের কল্যাণ চিন্তা সতত করিতেছেন, কিন্তু তার অনাড়ম্বর জীবনে তার স্বভাবগত কৃপা, ভক্তি, ঈশ্বরপ্রাণতার তাৎপর্য ছিল সাধারণের বোধ সামর্থ্যের ঊর্ধ্বে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সেত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ।